जी महाराज की हनुमान जी महाराज की। মহাকুম্ভ শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। মহাকুম্ভের পরে প্রয়াগরাজ ভ্রমণ এবং রেলের রিটায়ারিং রুম সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম। প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম 7ই মার্চ হাওড়া বার্মের সুপারফাস্ট এক্সপ্রেস ধরে। এই ট্রেনটি হাওড়া থেকে সাপ্তাহিক দুদিন চলে, মঙ্গলবার এবং শুক্রবার। প্রয়াগরাজ জাংশনে আমরা রিটায়ারিং রুম বুক করেছিলাম। আপনারা রেলের টিকিট কাটার সঙ্গে সঙ্গেই পিএনআর নাম্বার দিয়ে অনায়াসেই অনলাইনে এই রিটায়ারিং রুমগুলো বুক করতে পারেন। চাইলে আপনারা 12 ঘন্টা বা 24 ঘন্টার জন্য এই রুম বুক করতে পারেন। স্টেশনে পৌঁছাতেই যাত্রী সুবিধা কেন্দ্রে টিকিটটা দেখাতে একটি টোকেন কেটে দিয়েছিল। সেই টোকেনটা নিয়ে 3 তলার রিটায়ারিং রুমে আমরা চলে গেছিলাম। যথেষ্ট বড় ঘর, তার সাথে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, এবং আপনারা চাইলে এসিও নিতে পারেন এবং নন এসিও নিতে পারেন। রিটায়ারিং রুমের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 2 জন একটা রুমে থাকতে পারে, বা অনেক স্টেশনে একটা রুমে 3 জন থাকার সুবিধাও রয়েছে। প্রয়াগরাজ জাংশনের রিটায়ারিং রুমগুলো যথেষ্ট পরিষ্কার এবং জলের সুব্যবস্থা রয়েছে। যেহেতু পরের দিন আমাদের বেনারস যাওয়ার জন্যে ভোর ভোর প্রয়াগরাজ জাংশন থেকেই ট্রেন ছিল, তাই রিটায়ারিং রুমের ব্যবস্থাটাই আমাদের পক্ষে সবথেকে সুবিধাজনক ছিল। 3 তলায় রিটায়ারিং রুমে ওঠার জন্যে সিঁড়ি এবং লিফট দুটোরই ব্যবস্থা ছিল এবং লিফট সচল ছিল। প্রয়াগরাজে আমরা একদিনই ছিলাম, তাই তাড়াতাড়ি রিটায়ারিং রুমে ফ্রেশ হয়ে সকাল 10টার মধ্যেই আমরা প্রয়াগরাজ ভ্রমণে বেরিয়ে গেছিলাম। ও আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, রিটায়ারিং রুমে আমরা নন এসি রিটায়ারিং রুম বুক করেছিলাম। প্রত্যেকটি রুম 840 টাকা করে নিয়েছিল। এরপর আপনারা যে রাস্তাগুলো দেখতে পাবেন, মহাকুম্ভের সময় সেই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবেই বন্ধ ছিল। যদিও রাস্তা দেখে বোঝার উপায় ছিল না সঙ্গমস্থলে ঠিক কতটা ভিড় রয়েছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থলকেই সঙ্গমস্থল বলা হয়। ঘাট থেকে নদীর মাঝখানে সেই সঙ্গমস্থলে পৌঁছানোর জন্যে নৌকার ব্যবস্থা রয়েছে। নৌকার ভাড়া অত্যাধিক পরিমাণ এইবার বেশি। আমরা আগেও সঙ্গমে গেছি নৌকা করে, সেইবার 60 টাকা করে মাথা পিছু নিয়েছিল। কিন্তু এই বছর অনেক নেগোসিয়েশন করার পরেও 500 টাকা করে পার হেডের নিচে কোনো নৌকাই সঙ্গমস্থলে যেতে রাজি হলো না। অগত্যা মাথা পিছু 500 টাকা করে আমরা নৌকা করে সঙ্গমস্থলে পৌঁছালাম। আরও হয়তো কিছুটা নেগোসিয়েশন করা যেত, কিন্তু চড়া রোদ এবং ফ্যামিলি মেম্বারদের দাঁড় করিয়ে রেখে সেই নেগোসিয়েশন করা আর সম্ভব হয়নি আমাদের পক্ষে। কুম্ভ মেলা শেষ হয়ে গেলেও পুণ্যার্থীদের ভিড় সঙ্গমে এখনও বজায় রয়েছে, আর সেই সুযোগই নিচ্ছে নৌকাওয়ালাগুলো। সঙ্গমে পুণ্য স্নান করে আমরা যখন পাড়ে ফিরলাম, তখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। ত্রিবেণী সঙ্গমের পাশেই অবস্থিত এলাহাবাদের বিখ্যাত বড়ে হনুমানজির মন্দির।
আমরা সেই মন্দির দর্শন করলাম। লাইন বেশ কিছুটা ছিল। এখানে হনুমানজির মূর্তি শায়িত অবস্থায় রয়েছে। চলুন আপনারাও এই ভিডিওর মাধ্যমে শায়িত হনুমানজিকে দর্শন করে নিন। सिया राम जय जय राम सिया राम जय जय सिया राम। सियापति रामचंद्र भगवान की, पवन सुत हनुमान जी महाराज की, पवन सुत हनुमान जी महाराज की, हनुमान जी महाराज की, हनुमान जी महाराज की, उमापति महादेव की, उमापति महादेव की। महाराज की এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা ফিরে এলাম রেলের রিটায়ারিং রুমে। কিছুক্ষণ রেস্ট নিয়ে রোদটা একটু পড়তেই পৌঁছে গেলাম খুসরুবাগে। প্রয়াগরাজ জাংশনের একদমই নিকটে 1 মিনিট হাঁটা দূরত্বে অবস্থিত এই খুসরুবাগ। মুঘল রাজা জাহাঙ্গীরের ওয়াইফ এবং ছেলে মেয়েদের বারিয়াল গ্রাউন্ড হলো এই খুসরুবাগ। এরপর সন্ধ্যা নামতেই আমরা পৌঁছে গেছিলাম 108টি শক্তিপীঠের অন্যতম প্রধান শক্তিপীঠ কল্যাণী মায়ের মন্দিরে। অত্যন্ত শান্ত এবং নিরিবিলি পরিবেশে আমরা মায়ের দর্শন করলাম এবং ওখান থেকে ফেরার পথে রাতের ডিনার সেরে ফিরে এলাম রেলের রিটায়ারিং রুমে। এইভাবেই আমাদের একদিনের প্রয়াগরাজ ভ্রমণ শেষ হলো এবং পরের দিন সকালে আমরা রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। ফেরার পথে ট্রেন থেকে দেখলাম কুম্ভের সেই বিশাল আয়োজন আজ জনমানবহীন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।